নতুন ভিডিওতে। আজকে ভিডিওটি অন্যরকম হতে যাচ্ছে। আজকে আপনাদেরকে পরিচয় করে দেব একটি ফুলের সম্পর্কে। ফুলটি আমাদের এই দেশীয় নয়, এটি একটি বিদেশি ফুল। এটি আমেরিকা এবং মধ্য আমেরিকার সাধারণত ফোটে, বিশেষ করে কানাডায় এই ফুলটা বেশি দেখা যায়। ফুলটির নাম হচ্ছে রুমেলিয়া। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে রুমেলিয়া সিমপ্লেক্স। আমি একটু দেখাবো ক্যামেরাম্যানকে বসার জন্য দিকে। এটি দেখেন, এটি হচ্ছে রুমেলিয়া ফুল। এটি বাংলাদেশ, থাইল্যান্ড এবং ইন্ডিয়া সহ দক্ষিণ এশিয়াতেও এই ফুলটি ফুটতে দেখা যায়। এই ফুলটি খুব ঝোপালো আকারের হয়। ফুলগুলো দেখেন পাঁচ পাপড়ি বিশিষ্ট। এর 5টি পাপড়ি। কালার সাধারণত নীলচে এবং এটা হচ্ছে কি পার্পল কালার, এছাড়াও সাদা এবং হালকা গোলাপি হয়ে থাকে। এই ফুল খুব বেশি পরিচর্যা করতে হয় না, অল্প পরিসরেই এর চাষাবাদ করা যায়, খুব বেশি যত্ন নিতে হয় না। আর এর বৈশিষ্ট্য হচ্ছে কি বহু বর্ষজীবী, অর্থাৎ এক গাছে বহু বছর পর্যন্ত ফুল দেয় এবং খুব রৌদ্র সংবেদনশীল। প্রচণ্ড রোদে ফুল ফুটতে পারে। এটি সাধারণত বাগানের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটিকে দেশীয় পুত্তলিকা হিসাবেও ধরা হয়। তো এই ফুলটা এর বীজটা খুব শক্ত হয় এবং ছড়িয়ে ছিটে পড়ে, যার জন্যে বিভিন্ন জায়গায় এর দেখা যায়। বিশেষ করে রাস্তাঘাটের আশেপাশে এই ফুলগুলো দেখা যায়। এই ফুলগুলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মাটি, এই উদ্ভিদটা হচ্ছে মাটি রোধ করে, ক্ষয় রোধ করে। এর জন্য বিশেষ করে রাস্তার আশেপাশে এই ধরনের গাছ লাগানো হয়। দেখতে সুন্দর, প্রচুর ফুলটা যেহেতু আকর্ষণীয়, বাগানে এগুলো চাষাবাদ করলে হয় কি যে আপনার পরাগায়নে খুব সুবিধা হয়, অন্যান্য ফুলের পরাগায়ন খুব ভালো হয়। রুমেলিয়া, এই রুমেলিয়া ফুলের বংশবিস্তার সাধারণত বীজ এবং কাটিং থেকে করা যায় খুব সহজেই। এছাড়া একটি ঔষধি গুণাগুণ আছে। আয়ুর্বেদিক এবং গ্রাম্য চিকিৎসা পদ্ধতিতে এই গাছের পাতা ব্যবহার করা হয়। এছাড়াও ডায়রিয়া, আমাশয় এবং রক্ত স্বল্পতায় এই গাছের পাতা ব্যবহার করা হয়। এটি আসলে প্রচলিত, এটি বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, এরকম ভিডিও চান, তাহলে আমার পেজে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস দিয়ে সাথে থাকবেন।